তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রায় কাছাকাছি বলছি তার কারণ এটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাট পার করে ওপারটা হচ্ছে নবদ্বীপ ঘাট। আর আমাদের স্কুটিটাকে এখানে পার্ক করে রাখলাম। আমরা টিকিট কেটে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ বোটটা, ওই বোটটা করেই যাব। বোটটা ভর্তি হয়ে গেছে তাই তাড়াতাড়ি ছেড়ে দেবে বলে আমরাও ছুটতে ছুটতে যাচ্ছি। আর এদিকে দেখছি আরও একটা বোট ভর্তি হচ্ছে, কারণ আজকে মহালয়া বলে প্রচুর মানুষের চাপ। আজকে একটা তর্পণের ব্যাপার থাকে, অনেক মানুষ আসেন যারা তর্পণ করার জন্য। তো তর্পণের ব্যাপারটা যদিও আমি এবার প্রথম দেখলাম, আমার বেশ ভালো লাগলো। আর আস্তে আস্তে দেখো এখানে যে নদীটা আছে, এখানে দুটো নদী আছে। ওপারটা তো গঙ্গা আর এপারটা অন্য একটা নদী আছে। আর দুটো নদী না মাঝখান থেকে কি সুন্দর আলাদাভাবে বোঝা যায়। অবশেষে প্রচুর ঠেলাঠেলি করে স্নানের ঘাটে এসে পৌঁছলাম। যদিও আজকের দিনে, বিশেষ করে মহালয়ার দিনে এত মানুষের চাপ, যে যেখানে পারছে সে সেখানেই স্নান করছে। কিন্তু এখানে আসলে কি হয়, এখানে একটা চেঞ্জিং রুম আছে, সেই জন্য আমি এখানেই আসি। তো স্নান টান করতে গিয়ে সেখানেও এক ভিড়, কারণ প্রচুর মানুষ তর্পণ করছে। আর তারপরে স্নান সেরে একটু তিলক পরিয়ে নিলাম কাকিমার সাথে। তো সকলেই বলো রাধে রাধে।